Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. সো আজকের ভিডিওতে যেটা নিয়ে ডিসকাস করব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা নিট ইউজি 2025 এ এক্সাম দেবে তাদের জন্য, বিকজ নিট 2025 এর এক্সাম নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক রকম কনফিউশন তৈরি হয়েছে। বিকজ জাস্ট কিছুদিন আগে বিভিন্ন রকম প্রস্তাব রাখা হয়েছে এবং সেগুলোতে নিউজ পেপারে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে সেটাকে প্রেজেন্ট করছে এবং সেজন্য কিন্তু স্টুডেন্টরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে তাদের পড়াশোনা থেকে এবং এইগুলো নিয়েই বেশি কনফিউজড এবং বেশি টেনশনে আছে। তো আমি সকল নিট ইউজি 2025 এ যারা এক্সাম দেবে, যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না আর তোমরা তোমাদের নিজেদের পড়াশোনাতে ফোকাস করতে পারবে। সো দেখো, কিছুদিন আগেই আমাদের যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান তিনি কিছু প্রস্তাব রেখেছিলেন যে নিট ইউজি 2025 এর জন্য কিছু কিছু বিষয় ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সে কিন্তু বলেছিল যেতে পারে এবং সেটার উপর কাজ করা হবে। তার মানে এটাই নয় যে এটা একদম কনফার্ম হয়ে গেছে। সেই বিষয়গুলি কী ছিল? তার মধ্যে ছিল এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট, মোড অফ পেপার, আবার নিটের মাল্টি স্টেজে হবে কিনা, মানে যেমন কি যেই হয়, যেই মেন্স যেই অ্যাডভান্স সেরকম হবে কিনা, দেন নিট সেন্টার, ইনভিজিলেটার্স, পেপার হ্যান্ডলিং মোড, এই সমস্ত বিষয়গুলোর উপর বলেছিলেন যে এই বিষয়গুলিতে কি কি চেঞ্জ আনা যেতে পারে যাতে কিনা এক্সামটা একদম ট্রান্সপারেন্টভাবে হয়। কারণ তোমরা সকলেই জানো নিট ইউজি 2024 এর যে এক্সাম ছিল বিভিন্ন রকম জায়গায় কিন্তু বিভিন্নভাবে স্ক্যাম হয়েছিল, যার জন্যই কিন্তু এই বিষয়গুলির ওপর জোর দেওয়া হচ্ছে যাতে কিনা নিটের এক্সামটা, নিট 2025 এর এক্সামটা ট্রান্সপারেন্টভাবে হতে পারে। তো একটা একটা বিষয় করে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, তো যাতে কিনা তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে এই বিষয়টা নিয়ে এর পরবর্তীতে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে যেটা নিয়ে বলবো, যেটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টই কনফিউজ এবং টেনশানে থাকবে, সেটা হলো এজ লিমিট। কারণ নিট 2025 যদি এজ লিমিট অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, কয়েক লাখ স্টুডেন্ট আছে যারা কিনা অ্যাপিয়ার করতে পারবে না। কিন্তু সুখবর এটাই যে নিট 2025 জন্য কিন্তু এজ লিমিট এইভাবে এখন এক্সামের 3-4 মাস আগে অ্যাপ্লাই করা কিছুতেই পসিবল নয়। ইভেন এটার জন্য কাজ শুরু হবেই মানে জানুয়ারি থেকে। সো জানুয়ারির পরে এই এজ লিমিটটা যদি আনেও বিভিন্ন রকম কেস হবে। কারণ আমরা সকলেই জানি যে অনেক স্টুডেন্ট এমন আছে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে সেখানে 1-2 বছর কাটিয়ে দেওয়ার পর, ইভেন অনেকেই আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর কিন্তু আবার নিটের জন্য প্রিপারেশন নেয়। তো সেক্ষেত্রে কিন্তু তাদের এজটা অনেকটাই বেশি এবং প্রত্যেক বছরেই কিন্তু এইরকম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। তো এখন যদি হঠাৎ করে বলা হয় যে এজ লিমিট অ্যাপ্লাই হবে, তো যারা অলরেডি 6-7 মাস এই নিট এক্সামের জন্য এত কঠোর পরিশ্রম করছে তাদের ক্ষেত্রে নাইনসাফি হবে এবং সেটার জন্য অবশ্যই কেস হবে এবং সেই কেসের শুনানি চলতে চলতে তোমাদের নিট এক্সাম চলে আসবে। তো সেজন্য কিন্তু এবছরে অ্যাটলিস্ট এজ লিমিট আনা কিছুতেই পসিবল হবে না। তো এটা নিয়ে তোমরা একদমই নিশ্চিন্ত থাকতে পারো এবং যারা ড্রপার স্টুডেন্ট আছো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোর্সে ভর্তি হয়ে এসে তারপর আবার নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তারা একদমই টেনশন মুক্ত থাকো। তোমাদের জন্য কিন্তু এই বছরের নিট এক্সাম তোমরা অবশ্যই দিতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা আসবে না। এরপর আসি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যেটা অ্যাটেম্প্ট লিমিট। বিকজ আমরা সকলেই জানি, কারোর কাছে এটা অজানা নয়, যে নিট এক্সামে কিন্তু অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট মানে একদম ফার্স্ট অ্যাটেম্প্টে চান্স পেয়ে যায় এরকম স্টুডেন্ট সংখ্যার থেকে যারা কিনা সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটেম্প্টে চান্স পাচ্ছে, এইরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। কারণ এই যে 25 লাখ মতন স্টুডেন্ট যদি এক্সাম দেয় তার মধ্যে কিন্তু যারা চান্স পায় তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা সেকেন্ড বা থার্ড অ্যাটেম্প্টেই চান্স পায় বা তার থেকে বেশি অ্যাটেম্প্টেরও চান্স পায়। ইভেন আমরা অনেকেই জানি অনেকেই কিন্তু এরকম স্টুডেন্টও আছে যারা কিনা 5th, 6th অ্যাটেম্প্টও দেয় নিটে এবং তারপর সে কিন্তু চান্স পায়, এই না যে চান্স পায় না। তো আমাদের যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি তিনি কিন্তু বলেছেন যে অ্যাটেম্প্ট লিমিট আনা যেতে পারে, তার কারণ তারা চাইছেন যে এত বেশি হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যাতে সেটাকে সেই সংখ্যাটাকে কমানো যেতে পারে অ্যাটেম্প্ট লিমিট যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে। বাট এটাও আমরা সকলেই জানি যারাই কিনা 12 এক্সাম দেয় তখন কিন্তু আমরা সকলেই মানে নিটের দিকে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কিনা সায়েন্স নেয় তারা কিন্তু অ্যাটলিস্ট এক্সামে অ্যাপিয়ার করে ফার্স্ট ইয়ারে, মানে ফার্স্ট অ্যাটেম্পটেই, বা বিকজ তারা অ্যাটলিস্ট এক্সামটা দিয়ে দেখতে চায়। এরকমও কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে এবং সেই স্টুডেন্টদের সংখ্যার জন্যই কিন্তু মেনলি নিটের এত স্টুডেন্ট অ্যাপিয়ার করে। আর যারা কিনা এই 5-6 বছর ড্রপ দিয়ে তারা বা 4-5 বছর ড্রপ দিচ্ছে, থার্ড, ফোর্থ অ্যাটেম্প্টেড এক্সাম দিচ্ছে,
তারা কিন্তু একদমই নিটের জন্যই তৈরি হওয়ার জন্য সে প্রথম থেকেই ফোকাস ছিল এবং তার হয়নি, সেই কারণেই সে কিন্তু সেটার পেছনে লেগে আছে এবং সেই স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক কম থাকে। আর ওই 3-4 বছর ড্রপ দিয়ে আস্তে আস্তে মানে যারা কিনা এরকম স্টুডেন্ট থাকে যে আমি জাস্ট নিট এক্সাম দেওয়ার জন্য দিচ্ছি, এরকম স্টুডেন্টরা সংখ্যা কিন্তু ওই ফার্স্ট আর সেকেন্ড অ্যাটেম্পটই দেয়, তারপর কিন্তু তারা নিট থেকে সরে যায়, তাদের যা অন্য দিকে ফোকাস করে। তো যদি অ্যাটেম্পট লিমিটটা আনা হয় তাহলে যে 3 বছর বা 3বার বা 4বারই এক্সাম দেওয়া যাবে বা তার থেকে যদি কম বলে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বাদ দিয়ে দেওয়া হবে যারা কিনা অ্যাকচুয়ালি নিটের জন্যই প্রিপারেশন নিচ্ছে এবং নিটের জন্যই ফোকাস তাদের থেকে। কারণ ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প তো যে কোনো স্টুডেন্টই দেয় যারা কিনা অলমোস্ট সায়েন্স নেয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টই কিন্তু তারা নিটের এক্সামে অন্তত অ্যাপিয়ার করে। তো সেই সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিতে পারছে, কিন্তু যারা কিনা থার্ড ফোর্থ অ্যাটেম্প বা তার পরের অ্যাটেম্পটগুলো দেয় তারাই কিন্তু অ্যাকচুয়ালি নিটের জন্য পুরোপুরি ফোকাসড। এবং কিছু স্টুডেন্ট আছে যারা কিনা কারেন্ট ইয়ারেই চান্স পায়, তারা নিজেদের ফোকাস প্রথম থেকেই পড়াশোনা করছে, দেন ফার্স্ট অ্যাটেম্পটেই চান্স পেয়ে যাচ্ছে বা সেকেন্ড অ্যাটেম্পটেই চান্স পেয়ে যাচ্ছে। কিন্তু এরকমও অনেক হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আছে যারা থার্ড অ্যাটেম্পটে, ফোর্থ অ্যাটেম্পটে বা ফিফথ অ্যাটেম্পটে চান্স পায়। সো এবারেই যদি নিট 2025-এই যদি অ্যাটেম্পট লিমিট আনা হয়, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট এরকম আছে যারা অলরেডি তাদের জীবনে 6-7 বছর বা 4-5 বছর ইনভেস্ট করে দিয়েছে নিটের জন্য এবং এবছরেরও 6-7 মাস ইনভেস্ট করে তারা কঠোর পরিশ্রম করছে নিট এক্সামের জন্য, আর এক্সামের জাস্ট 3-4 মাস বাকি। 3-4 মাস আগে এইরকম একটা প্রস্তাব আনা এবং সেটা ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু কখনোই পসিবল নয় এবং তাদের জন্য খুবই নাইনসাফি হবে, যার জন্য বিভিন্ন রকমভাবে কেস হবেই। এবং অ্যাটেম্পট লিমিট 2025-এ আনা কিছুতেই পসিবল নয়। অ্যাটলিস্ট একটা প্রায়র তাদেরকে ইনফরমেশান দিয়ে দেওয়া উচিত যে এত ইয়ারে 2026 বা 2027-এ অ্যাটেম্পট লিমিটটা আনা হবে। তাহলে স্টুডেন্ট যারা এখন নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে বা যারা নেবে ভাবছে, তারা একটা তাদের আগে থেকেই সে শিওর হয়ে যাবে যে আমার এতগুলো বছরেই এক্সামটা ক্লিয়ার করতে হবে, তো আমাকে প্রিপারেশানটা সেভাবেই নিতে হবে, আমি এতগুলো লিমিটের বেশি দিতে পারবো না। তো তারা মেন্টালি কিন্তু প্রিপেয়ার হয়েই থাকবে। বাট এখন হঠাৎ করে যদি আনা হয়, যারা অলরেডি 6-7 বছর বা 3-4 বছর ইনভেস্ট করে দিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বিষয় আলোচনা করার আছে এই বিষয় নিয়ে। তো বিভিন্ন রকম আলোচনা চলছে এবং আরও তারা বলেছে যে জানুয়ারির পরে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। কিন্তু আমি শিওর যে অ্যাটেম্পট লিমিটটা অ্যাটলিস্ট নিট 2025-এ কিন্তু আনা পসিবল নয়। তো যারা কিনা ড্রপার স্টুডেন্ট আছো তারা একদমই নিশ্চিত থাকো যে এবছরে কিন্তু অ্যাটেম্পট লিমিট আসবে না এবং তোমরা নিট ইউজি 2025-এর এক্সাম অ্যাপিয়ার করতে পারবে, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর আসি থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে মোড অফ এক্সাম। এটা নিয়েও অনেক স্টুডেন্টই কনফিউশনে এবং টেনশনে আছো, কারণ মোড অফ এক্সাম আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা যেটা দিয়ে আসছি যে পেন অ্যান্ড পেপার মোড, এবং এতদিন ধরে নিটের এক্সামটা সেভাবেই হয়েছে, তো আমরা সেভাবেই নিজেকে প্রিপেয়ার করেছি নিট 2025-এর জন্য। তো এখন বলা হচ্ছে যে এক্সামের মোডটা সিবিটি মোডে হবে, কম্পিউটার বেসড যেটা এক্সাম টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, অথবা হাইব্রিড মোডে হতে পারে। কারণ কি নিট 2025-এর যে স্ক্যামগুলো হয়েছে, যাতে পেপার লিক হয়েছে, সেই জিনিসটাকে যাতে আটকানো যায়, যদি অনলাইন মোডে হয় তাহলে সেই জিনিসটাকে আটকানো যেতে পারে, এবং সেই জন্যেই তারা প্রস্তাব রেখেছে যে এই এক্সামটাকে পেন অ্যান্ড পেপার মোড থেকে সরিয়ে সেটা কম্পিউটার বেসড টেস্ট করা। তো এই বিষয়টা নিয়ে বলবো যে এই প্রস্তাবটা কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ কি পেপার লিক হওয়ার থেকে অ্যাটলিস্ট কম্পিউটার বেসড টেস্ট হওয়াটা অনেকটাই বেটার। এবং যারা অলরেডি এখনকার বেশিরভাগ স্টুডেন্ট যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে, অলমোস্ট সবাই কিন্তু অনলাইন প্রিপারেশান নেয়, আবার অনেকেই আছে যারা অফলাইন প্রিপারেশানও নেয় এবং পেন অ্যান্ড পেপার মোডেই এক্সামটার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো তাদেরকে বলবো যে এই জিনিসটা কিন্তু তাদের খুব একটা ফারাক কিছু পড়বে না। তোমরা যখন এক্সাম দেবে, তোমরা যদি এখনও এই বিষয়টার প্রস্তাবটা একদম অ্যাপ্লাই করা হয়নি, এখনও এটার উপর কাজ চলছে, বাট যদি হয়ও তার আগে তোমরা আগে থেকেই জেনে যাবে এবং তোমরা অনলাইন কোনো টেস্ট সিরিজ জয়েনই করে নাও, যাতে তোমরা কিনা প্র্যাকটিস করতে পারো যে কীভাবে অনলাইনভাবে তোমরা এক্সামটা দিতে পারো। কারণ দুটো জিনিসই, কারণ এরপর তোমরা যখন যাবে তখনও কিন্তু দেখবে বিভিন্ন এক্সাম কিন্তু অনলাইন মোডেই হয় এখনকার। তো নিটটাই শুধু নিট ইউজি যেটা আছে সেটা পেন অ্যান্ড পেপার মোডে হচ্ছে এখনও, বাট এইরকম স্ক্যাম হচ্ছে, সেটার জন্য এই প্রস্তাবটা রাখা হয়েছে। এটা খুব একটা খারাপ প্রস্তাব কিছু নয়। তো এবছরের জন্য এটা হয়তো অ্যাপ্লাই হবে না, কারণ
এত সেন্টার, এত 25 লাখ স্টুডেন্ট বা তার বেশিও হতে পারে এবছর। তো সে এত স্টুডেন্টের জন্য যদি কম্পিউটার বেসড এক্সাম করা হয় তাহলে কিন্তু প্রচুর একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, যেটা এত শর্ট টাইমে পসিবল হবে কি না সন্দেহ। তো সে কারণেই কিন্তু এবছরের জন্য অ্যাপ্লাই নাও হতে পারে, নেক্সট ইয়ার বা তারপরের ইয়ারেই থেকেই অ্যাপ্লাই হওয়ার চান্স বেশি। বাট যদি হয়ও সেক্ষেত্রেও কিন্তু খুব একটা তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা তার আগে থেকেই নিজেদেরও প্রিপেয়ার করো যে কম্পিউটার বেস কীভাবে এক্সাম দিতে হয়। অনলাইন টেস্ট সিরিজ জয়েন করে যেতে পারো যে কোনো জায়গায়, এবং সেভাবে তোমরা নিজেদের প্র্যাকটিসটা চালু রাখতে পারো। সিভিটি ছিল, বাট হাইব্রিড মোডেও তারা প্রস্তাব রেখেছে যে অ্যাটলিস্ট যদি কম্পিউটার বেস টেস্ট পুরোপুরিভাবে না হয় অ্যাটলিস্ট হাইব্রিড মোডে রাখা যেতে পারে। তো হাইব্রিড মোড বলতে চেয়েছে যে অনলাইনে স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে তোমার কোশ্চেনটা আসবে যাতে কিনা পেপার লিক হওয়ার চান্স না থাকে, কিন্তু তুমি যেটা রেসপন্স করবে, যেটা যেরকমভাবে তুমি পেন অ্যান্ড পেপার মোডে ওএমআরে টিক করো, গোল করো, তো সেভাবেই কিন্তু তোমার রেসপন্সটা দেবে এবং সেভাবে তোমার রেজাল্টটা পাবলিশ হবে। তো সেটা একটা হাইব্রিড মোডে করারও প্রস্তাব রাখা হয়েছে। তো বাট আমার মনে হয় না যে এবছরেই এই সমস্ত কিছু পসিবল হবে, বাট যদি হয়ও সেটা নিয়েও খুব একটা চিন্তা করার কিছু নেই। নিজেদের প্র্যাকটিসটা তোমরা চালিয়ে যাও এবং খুব একটা টেনশন করারও এটা কোনো বিষয় নয়। বাট এটা নিয়ে কিন্তু এখনও কোনো কনফার্মেশন আসেনি, যদি আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। বাট তার আগে পর্যন্ত আমি বলবো যে তোমরা যেমনভাবে তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছ অবশ্যই প্রিপারেশনটাই ফোকাস করো এই বিষয়গুলি নিয়ে। বিভিন্ন রকম এরপরে দেখবে আরও যত দিন যাবে আরও বিভিন্ন রকম ডিস্ট্রাকশন আসবে। এই নিটের এক্সাম, পেপার লিক, এই হবে, এক্সাম পেছাবে, এক্সাম এগোবে, এই সমস্ত রকম, কবে এক্সাম হবে, এক্সাম পিছিয়ে দিয়েছে, এইরকম বিভিন্ন রকম নিউজ আসতে থাকবে, ডিস্ট্রাকশন আসতে থাকবে। বাট এগুলোতে বেশি ফোকাস করার থেকে ভালো যে তোমরা তোমাদের প্রিপারেশনে ফোকাস রাখো। আলটিমেট যে নিউজটা হবে একদম অফিসিয়াল সেটা তোমরা অবশ্যই জেনে যাবে এক্সামের আগেই, তো সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তার আগে বিভিন্ন রকম যা নিউজ আসতে দাও, সেটাতে বেশি ফোকাস করো না, বিকজ সেটাতে তোমাদের নিজেদেরই প্রিপারেশনের অনেক বেশি ক্ষতি হবে। তো সেটা না করে তোমরা তোমাদের প্রিপারেশনেই ফোকাস করো। এরপর আরও কিছু আদার্স বিষয় নিয়েও ওরা বিভিন্ন রকম প্রস্তাব রেখেছে। সেই বিষয়গুলি কী কী ছিল সেটা তোমাদের সাথে একবার বলে দিই জাস্ট সংক্ষেপে। সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এবং সেটা যদি অ্যাপ্লাই হয়ও এবছরের জন্য তো তোমাদের প্রিপারেশনে বা তোমাদের এক্সামে তোমাদের রেজাল্টে কোনোরকম কোনো ফারাক পড়বে না। জাস্ট ওটা ওদের যেটা অ্যারেঞ্জমেন্ট এক্সাম কন্ডাক্ট করার সেটা নিয়ে বিভিন্ন রকম চেঞ্জ আনার কথা ভাবা হয়েছে যাতে কিনা পেপারটা লিক না হয় এবং এক্সামটা ট্রান্সপারেন্টলি হয় সেজন্য। তো এই বিষয়গুলো খুবই লিস্ট ইম্পর্টেন্ট তোমাদের স্টুডেন্টদের জন্য, সেজন্য আমি জাস্ট সংক্ষেপে প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা করে কমেন্ট করে মেন যে বিষয় সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এই সমস্ত কিছুই কিন্তু জাস্ট এক্সামটা যাতে ট্রান্সপারেন্টলি হয় এবং সেক্ষেত্রে অসৎ ব্যক্তি বা অসৎ মোড যাতে না চলে আসে, যাতে কিনা তোমাদের পেপারটা লিক হয়ে যায় এরকম না হয়, তার জন্য এই সমস্ত কিছু করা। তো তার মধ্যে ফার্স্টে যেটা আছে ইনভিজিলেটার্স, তো ওনারা বলেছেন যে এটা করা যেতে পারে যে যারা এক্সামে ইনভিজিলেটার্স থাকবে তারা যেন পার্মানেন্ট গভর্নমেন্ট টিচার্স হয়, তাতে কিনা অসৎ ব্যক্তি সেন্টারে প্রবেশ করার চান্সটা কমে যাবে। তা সেরকম কোনো একটা সিচুয়েশান থাকবে না যে বিভিন্ন বাইরের লোকজন এক্সাম সেন্টারে ঢুকতে পারছে বা পেপার লিক করতে পারছে। তো সেজন্যই বলা হয়েছে যাতে পার্মানেন্ট গভর্নমেন্ট টিচার্সরাই ইনভিজিলেটার্স হন। এরপর সেকেন্ড যেটা আছে সেটা হলো নিট এক্সাম সেন্টার। তো নিট এক্সাম সেন্টার বলা হয়েছে বিভিন্ন বেসরকারি জায়গাতে না করে শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরের সংখ্যা যাতে আরও বেশি বাড়ানো যায় নিট এক্সাম সেন্টার হিসাবে। তাতে কিনা কি হবে, বিভিন্ন জায়গায় যেভাবে পেপার লিক হচ্ছে, যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ লিক করে দিতে পারছে, তো সেই জিনিসটাকে আটকানো যেতে পারে। সো 3 নম্বর যেটা আছে সেটা হলো পেপার হ্যান্ডলিং মোড। তো তারা বলেছেন যে এক্ষেত্রে অনলাইন পেপার হ্যান্ডলিং মোড যদি হয়, মানে যদি সিবিটিতে এক্সাম হয় পেপারগুলো সমস্ত কম্পিউটার স্ক্রিনেই আসবে, তো সেক্ষেত্রে কি হবে, ম্যানুয়ালি কিন্তু কোনো রকম পেপার ডিস্ট্রিবিউট করা বা ট্রান্সপোর্ট করার বিষয়টাই থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু পেপার লিক হওয়ার চান্সটা কম থাকবে। তো সেজন্য বলা হয়েছে যে পেপার হ্যান্ডলিংটা যাতে মিনিমাম হয়। তো সেক্ষেত্রে যদি সিবিটি মোডেই এক্সামটা হয় সেক্ষেত্রে তো অনলাইনেই যাবে সমস্ত কিছু, ম্যানুয়ালি কিছুই হবে না। তো সেক্ষেত্রে পেপারটা লিক হওয়ার চান্সটাও কম থাকবে। তো সেই রকম করা যেতে পারে। তো এতে কিন্তু স্টুডেন্টদের এই বিষয়গুলো নিয়ে কোনোটাতেই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো এফেক্ট পড়বে না। এরপর যেটা বলা হয়েছে যে মাল্টি স্টেজ নিট, তো এটা বলা হয়েছে কারণ ওই স্টুডেন্ট সংখ্যা কমানোর জন্য, যাতে কিনা একটা ফিল্টার করে স্টুডেন্টদের নেওয়া হয়। যেমন কিনা যেই ক্ষেত্রে হয় যেই মেন্স এবং যেই অ্যাডভান্স, যেই মেন্সে যারা ক্লিয়ার করে যায় তাদের থেকেই আবার যেই অ্যাডভান্সে তারাই অ্যাপিয়ার করতে পারে, সেখান থেকে আবার বাছাই করে স্টুডেন্টদের নেওয়া হয়। তো নিটের যেহেতু স্টুডেন্ট সংখ্যা এতটাই বেশি, তো সেক্ষেত্রে ওনারা ভাবছেন যে এইরকম যদি করা যায় যে নিটের ক্ষেত্রে ফার্স্টে আগেও যেরকম এআইপিএমটি এর ক্ষেত্রে হতো
প্রিলিমস অ্যান্ড মেন্স, তো সেই রকম নিটের ক্ষেত্রেও প্রিলিমস মেন্স এরকম আনা যেতে পারে, তাতে কিনা ওই ফিল্টার করে স্টুডেন্টদের নেওয়া হবে এবং স্টুডেন্ট সংখ্যা যে এত হিউজ হচ্ছে সেই জিনিসটাকে মানে একটু কন্ট্রোলে রাখা যেতে পারে। তো এই বিষয়গুলো বলা হয়েছে, বাট এই কোনোটাতে মানে বাকিগুলো হলেও এই যে 4 নম্বরের পয়েন্টটা এবং বাকি আগের যে 3টে বললাম এগুলো কিন্তু নিট 2025-এর জন্য মানে কন্ডাক্ট করা বা সমস্ত কিছু এই বছরেই অ্যাপ্লাই করাটা নেক্সট টু ইম্পসিবল। তো আশা করি হবে না। তো তোমরাও সেই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করো না এবং কনফিউশনে থেকো না। এগুলো সব কিছুই জাস্ট প্রস্তাব রাখা হয়েছে, এরকম আরও অনেক প্রস্তাব রাখা হবে এই 3-4 মাসের মধ্যে, তোমরা নিজেরাও দেখতে পাবে। বাট এগুলো দেখে ফোকাস করা থেকে বেশি তোমরা তোমাদের প্রিপারেশনে ফোকাস করো, বিকজ আলটিমেটলি যেটা হবে, ফাইনালি কনফার্ম হবে যেটা, সেটা তোমরা অবশ্যই জেনে যাবে। তো সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এবং যা হবে হতে দাও। জাস্ট তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু যেরকম যা চেঞ্জই আসুক না কেন কোনো কিছুতেই তোমার রেজাল্টের উপর এফেক্ট ফেলতে পারবে না, এবং যেটা হবে সেই 25 লাখ স্টুডেন্টের সাথেই কিন্তু হবে এবং যে এফেক্টটা পড়বে সেটা কিন্তু সবার উপরেই পড়বে। আলটিমেটলি রেজাল্টটা কিন্তু সেভাবেই হবে। তো তোমার ইন্টেনশন থাকবে তুমি যাতে কম ডিস্ট্রাক্ট হও, তুমি কম ডিস্ট্রাক্ট হয়ে তুমি যদি পড়াশোনাতে বেশি ফোকাস করো তো বাকি আদার্স ওয়ার্ল্ডে যা কিছুই হচ্ছে তোমার উপর কম এফেক্ট ফেলবে, সো তোমার রেজাল্টটা কিন্তু ভালোই হবে। কিন্তু এই সব নিউজের জন্য যারা বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, যাদের প্রিপারেশনের উপর এফেক্ট পড়বে, সেক্ষেত্রে কিন্তু সে আরও পিছিয়ে যাবে কম্পিটিশনে। তো সেজন্য অবশ্যই তোমাদের প্রিপারেশনে তোমরা বেশি ফোকাস করো এই বিষয়গুলোর থেকে। আশা করি এই বিষয়গুলো নিয়ে কনফিউশন তোমাদের থাকবে না। আর স্টিল তোমাদের যদি কোনো বিষয়ে কোনোরকম কোনো কনফিউশন হয় এবং কোনোরকম কোনো প্রবলেম ফেস করো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য। আর এই ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও ইনফরমেশনগুলো পেয়ে যায়। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং MBBS রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও, তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।